আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমাদের টিচারদের জন্য। আমি জানি না আপনারা কয়জন একটা মুভি দেখেছেন। মুভিটার নাম হলো তারে জামিন পার। আমির খানের একটা মুভি, খুবই ভালো একটা মুভি। প্রত্যেকটা টিচারের এই মুভিটা দেখা উচিত, যে একটা স্টুডেন্টকে কিভাবে করে একটা টিচার গড়ে তুলতে পারে। ভালো একজন টিচারের কিন্তু যে কোনো স্টুডেন্টের উপর অনেক বড় একটা প্রভাব থাকে। বাপ মায়ের পরে টিচারের স্থান। আপনারা নিজেদেরকে এমনভাবে তৈরি করবেন যাতে আপনাদের শিক্ষার্থীরা আপনাদেরকে একটা ভরসার স্থান হিসেবে চিন্তা করতে পারে, আপনাদেরকে বিশ্বাস করতে পারে, আপনাদের সর্বোচ্চটা দিয়ে সবসময় আপনাদের এই শিক্ষার্থীদের পাশে থাকবেন। তাহলে দেখবেন যে শিক্ষক হিসেবে আপনার যে অ্যাচিভমেন্ট, সেটা একটা সময় যে আপনি পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ। আগে আপনারা আপনাদের শিক্ষার্থীদের নিডটা বোঝার চেষ্টা করবেন। এক একটা শিক্ষার্থীর নিড এক এক রকম। তো বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে অনেকে যখন ডাক্তারের কাছে যায় বলে যে ডাক্তার সাহেব তো আমার কথাই শুনলেন না, শোনার আগে আমাকে হয়তো প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। অনেক সময় হয়, শুনি আমরা, কারণ কি উনি অনেক তাড়াহুড়া করে করছে। তো এরকম হওয়া যাবে না। আপনার যখন কোনো স্টুডেন্টের সাথে আপনি বসবেন, তাকে আপনার সেভাবে করেই তাকে আপনার বুঝতে হবে যে তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি। ওইটা যখন আপনি সময় দিয়ে বুঝবেন, তখনই তাকে আপনি গড়ে তুলতে পারবেন। সবাইকে একই ফরম্যাটে ফেলানো যাবে না। কেউ হয়তো একটু তাড়াতাড়ি বুঝে, কেউ হয়তো একটু ধীরে বুঝে। তো যে ধীরে বোঝে তাকে যদি আপনি বকাবকি করেন, ও যে তাড়াতাড়ি বুঝে তার সাথে কম্পেয়ার করেন, ওই স্টুডেন্টটা তো মনে মনে ছোট হয়ে গেল না। এগুলো কখনো করবেন না। কোনো স্টুডেন্টকে ছোট করবেন না। সবসময় চেষ্টা করবেন যে সবাইকেই সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করতে পারেন। সেটাই একজন টিচারের পবিত্র দায়িত্ব। এবং আমি আবার বলছি, একটা জিনিস সবসময় মনে রাখবেন, বাবা মার পরে কিন্তু শিক্ষকের স্থান। এটা যে কত বড় একটা দায়িত্ব আমাদের জন্য, এই কথাটা যখন আপনারা ভালো করে বুঝতে পারবেন, তখনই আপনারা আপনাদের পজিশনের সম্বন্ধে বা আপনাদের প্রভাবের সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন। তো এই যে সম্মানজনক একটা স্থান আপনারা পাচ্ছেন অ্যাজ আ টিচার, এই জিনিসটাকে পবিত্র দায়িত্ব মনে করে আপনারা কাজে লাগাবেন। আমি জানি আপনারা বেশিরভাগই সেটা করেন। যারা করেন না, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকটা বাচ্চাকে তার মতো করে দেখবেন এবং তার যেই উইকনেস আছে সেগুলো নিয়ে কখনো তাকে ছোট করবেন না, বরঞ্চ তাকে উৎসাহ দিবেন যাতে সে ভালো করে। এবং ছোট ছোট সে যখনই কোনো কিছু অ্যাচিভ করে, সেটার জন্য তাকে উৎসাহ দিবেন, তাকে ভালো ভালো কথা বলবেন। সে বাচ্চারা দেখবেন আস্তে আস্তে অনেক ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।